নতুন গৃহকর্মী মায়া প্রথম দেখাতেই অন্যরকম মনে হয়। শান্ত হাসি, আত্মবিশ্বাসী ভঙ্গি আর কথাবার্তায় অদ্ভুত এক চালাকির আভাস। বাড়ির কাজ করতে করতেও সে যেন সামনে থাকা মানুষটাকে অস্বস্তিতে ফেলে দেয়। মনে হয় যেন সে সবকিছুই জানে। বাড়ির মালিক অজয় এই পরিবর্তনদের সঙ্গে সঙ্গেই টের পায়, কিন্তু সে নিজেকে সামলে রাখে। মায়া প্রতিদিন ঠিক সময় সামনে হাজির হয়, কখনো রান্নাঘরে, কখনো বারান্দায়, সবকিছু যেন আগে থেকেই ভেবে রাখা। কিছুদিন আগেই মায়া এই বাড়িতে কাজ করতে এসেছে। তার বুদ্ধি আর অভিজ্ঞতা বাড়ির মালকিন অনন্যাকে বেশ মুগ্ধ করেছিল, কিন্তু বাড়ির পুরনো দেখভাল করা মহিলা শুরু থেকেই তাকে সন্দেহ করত। তার মতে মায়া প্রয়োজনের চেয়ে অনেক বেশি চতুর আর চালাক। অনন্যা তার স্বামীর ওপর ভরসা করেছিল, আর সেই ভরসাই পরে সমস্যার মূল হয়ে দাঁড়ায়। বাড়িতে একা থাকলেই মায়া তার আসল রূপ দেখাতে শুরু করে। তার প্রতিটি পদক্ষেপ যেন পরিকল্পিত। সেদিন সন্ধ্যায় অজয় বাড়ি ফিরতেই দুজনের চোখে চোখ পড়ে। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর হালকা একটা হাসি, যেন কোনো কথা না বলেও অনেক কিছু বলা হয়ে গেল। পরের দিন গভীর রাতে অজয় বাড়ি ফেরে। বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই দরজার কাছে মায়াকে দেখা যায়। কথাবার্তা ছিল সাধারণ, কিন্তু পরিবেশটা অস্বস্তিকর। হঠাৎ বাইরে থেকে অদ্ভুত একটা শব্দ শোনা গেল। অজয় বাইরে দেখতে গেল, আর হঠাৎ তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াতাড়ি মায়াকে ভিতরে যেতে বলল। অনিচ্ছা সত্ত্বেও মায়া ভিতরে চলে গেল। অজয় বাইরে এগোতেই দরজা খুলে গেল, আর নেশায় ধুতো এক মহিলা ভেতরে ঢলে পড়ল। কিছু না বলেই সে অজয়ের দিকে এগিয়ে এলো, আর এখান থেকেই গল্পটি এক নতুন মোড় নিতে শুরু করল।